আজকে শনিবার, রং খেলার দিন। তো সকালবেলা পরিয়ে নিয়েছি, এখন ভাবছি যে কি রান্না করব। আর এদিকে দেখো দাদু বাইরে বসে আছে, আর আকাশটা কিন্তু একদম মেঘলা, আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। রোদের দেখা প্রায় নেই বললেই চলে। এই যে দেখো হালকা একটু রোদের আভাস দিচ্ছে, তো এরকমই ওয়েদারটা ছিল। আর আমার হাজবেন্ড বলেছে আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষা খাবে। তো দেরি না করে ঝটপট আমি কাজে লেগে পড়েছি। এদিকে ফ্রাইড রাইসের জন্য আমি রেডি করে নিচ্ছি গাজর, বিনস, তারপর হচ্ছে ফুলকপি। যেহেতু মটরশুঁটি ছিল না আর ক্যাপসিকামও ছিল না, সেজন্য ভাবলাম যে একটু ফুলকপি দিই, ভালোই লাগবে। আর যদিও আজকে শনিবার, তাই বলে আজকে কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ হবে না, আজকে চিকেন রান্না করব। তো যাই হোক, এদিকে দেখো আমি সবজিগুলো কেটে ধুয়ে আলাদা করে রেখে দেবো, কারণ এটা হচ্ছে দাদুর নিরামিষ বাসন। তো এটা ভালো করে ঢেকে আমি আলাদা করে সরিয়ে রাখবো। আর এখন আমি মাংসর জন্য রেডি করে নেব পেঁয়াজ, রসুন, আদা, যা যা লাগে সমস্ত কিছু আমি এদিকে থালার মধ্যে রেডি করে নেব, যাতে আমার মশলাগুলো করতে সুবিধা হয়। আর মা কিন্তু ওদিকে গেছে পুজো দিতে, তো স্নান করে পুজো দিতে গেছে, আর এদিকে আমি রেডি করে নিচ্ছি। আর আজকে সমস্তটুকু কিন্তু আমি নিজের একা হাতেই করব। তো এদিকে কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর আমার হাজব্যান্ড 2 প্যাকেট রং এনে দিয়েছে, কিন্তু আমি একদমই রং খেলিনি, কারণ এই 2 প্যাকেট রং আমি রেখে দিয়েছি। আমাদের বাড়ির সামনে আর কি পুজো হওয়ার কথা, তো তখন 5 রকম রং লাগবে, তো সেজন্য আর কি আমি রং প্যাকেট দুটো রেখে দিয়েছি। আর এদিকে দেখো কাজু আর কিশমিশ একদম অল্প পরিমাণে ছিল জন্য আমি একটু টুকরো করে নিয়েছি, যাতে পরিমাণটা একটু বাড়ে। আর এদিকে দেখো ভাতটা কিন্তু আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব, একটু শক্ত থাকতেই নামাবো। আর ভাতের জলের মধ্যে কিন্তু আমি এলাচ, দারচিনি সব দিয়ে দিয়েছিলাম। তারপর সেরকমভাবে তোমাদের আর কিছু দেখাতে পাইনি, কারণ ক্যামেরা ধরে দেওয়ার লোক ছিল না, আর আমার হাজব্যান্ডকে বললেও ও ক্যামেরা ধরে দেয় না। তো যাই হোক, দেখো ফাইনাল লুকটা এরকম হয়েছে। আর কীরকম লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে জানিও। আর এদিকে আমার হাজব্যান্ড খেতে বসে পড়েছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। আর আমাদের হোলিটা এইভাবে সাদামাটাই ছিল। যেহেতু আমার হাজব্যান্ডের শরীরটা ভালো না, তো ও আগে ভালো হোক, পরের বার নিশ্চয়ই খেলা যাবে। তো চলো আজকের মতো এখানে টাটা।